মাসিক অবস্থায় মহিলাদের নামাজ পড়া নিষেধ। এই অবস্থায় নামাজ পড়া যায় না। মাসিক অবস্থায় তারা রোজাও রাখবে না, তো রোজা পরে কাজা করতে হবে। কিন্তু এরপরেও যাতে বাচ্চারা বা বাইরের কেউ টের না পায় যে সে রোজাদার নয়, তাই এই অবস্থায় তারা প্রকাশ্যে পানাহার করবে না। কারণ যদি প্রকাশ্যে পানাহার করতে দেখা যায়, তাহলে বাচ্চারা বা বাইরের লোকেরা মনে করবে যে অমুকে রোজা রাখে না। এভাবে তার সম্পর্কে একটা অহেতুক বদ ধারণা এসে যাবে। এসব মহিলাদের জন্য মাসআলা রাখা হয়েছে, নামাজের সময় হলে তারা নামাজের স্থানে যে তাসবিহ তাহলিল করতে থাকবে। অন্যথায় বাচ্চা কাচ্চারা মনে করবে যে মা নামাজ পড়েন না। কি জন্য নামাজ পড়েন না বাচ্চারা বুঝবে না, যার কারণে বাচ্চার মনে খারাপ আসর হবে যে মা নামাজ পড়েন না। তাহলে নামাজ পড়া বুঝি এমন গুরুত্বপূর্ণ বিষয় নয়। মাঝে মধ্যে নামাজ ছাড়াও যায়। এই জন্য বলা হয়েছে মাসিক অবস্থায় নিফাসের অবস্থায় যে কয়দিন নামাজ মাপ, তখনও ওযু করবে, যাই নামাজে বসে তাসবিহ তাহলিল পড়তে থাকবে, যা দেখে বাচ্চা কাচ্চারা বুঝে যে তিনি নামাজ পড়ছেন, যাতে করে বাচ্চার মনে নামাজের প্রতি একটা খারাপ ধারণা, একটা অবহেলার কারণ জন্ম নিতে না পারে। আমি অসুস্থ বা মাজুর হলেও রমজানে প্রকাশ্যে পানাহার করব না, বরং প্রকাশ্যে রোজাদারের মতো থাকব, যাতে বাইরের লোকেরা দেখলে মনে করবে উনি রোজাদার। আমি মাজুর কি মাজুর নই তা বাইরের লোকেরা বুঝবেন না। তারা মনে করবে যে উনিও তো খুব নামাজি মানুষ, দিনদার মানুষ, ভালো মুসলমান, তারপরে উনি রোজা রাখেননি, ওনাকে দেখলাম হোটেলে চা খাচ্ছেন। এভাবে আমার ব্যাপারে বদ ধারণা এসে যাবে। হয়তো নিজের ব্যাপারে বদ ধারণা আমার সুযোগ দেওয়া উচিত নয়। যা হোক, রমজান মাসের সুম্মা রক্ষার কথা বলা হচ্ছিল। রমজান মাসের সুম্মা রক্ষা করা ওয়াজিব। রোজা না রাখলেও বা রাখতে না পারলেও রমজান মাসের সুম্মা রক্ষা করে চলতে হবে। রোজার উদ্দেশ্য কি? আমাদের কাছে মনে হবে রোজা রাখার উদ্দেশ্য হলো সারাদিন না খেয়ে নফসকে কষ্ট দেওয়া। আল্লাহ পাক বোধ হয় আমাদের কষ্টই দিতে চান, না হলে এক মাস সারাদিন এভাবে না খেয়ে কষ্ট করার পিছনে কি যুক্তি? অথচ রোজার উদ্দেশ্য এটা নয়। আমাদেরকে না খাওয়ায় কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য নয়। রোজার কি উদ্দেশ্য তা স্বয়ং আল্লাহ পাক নিজেই বলে দিয়েছেন। ইরশাদ হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনরা, তোমাদের উপরে রোজার বিধান দেওয়া হলো যেমন তোমাদের পূর্ববর্তী উম্মতদেরকে রোজার বিধান দেওয়া হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি পরহেজগার হতে পারো। মুত্তাকি বা পরহেজগার শব্দটার অর্থ হলো যিনি গুনাহ থেকে বিরত থাকে। আর গুনাহ থেকে বিরত থাকতে হলে নেক আমলও করতে হয়, কারণ নেক আমল বর্জন করলে গুনাহ হয়। যেমন নামাজ পড়া নেক আমল, এই আমল বর্জন করলে অর্থাৎ নামাজ না পড়লে গুনাহ হয়। অতএব সব রকম গুনাহ থেকে বাঁচতে হলে গুনাহের কাজ বর্জন করার সাথে সাথে নেক আমলও করতে হয়। তাই পরহেজগার ওই ব্যক্তি যিনি আল্লাহর সব হুকুম মানবেন, সব রকম গুনাহ থেকে বিরত থাকবেন। রোজার উদ্দেশ্য হলো মানুষকে এরকম বানানো। আল্লাহ আমাদেরকে রোজার হক আদায় করে রমজানে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন।